আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। বাবার বাড়ির ব্লগ পর্ব 3-এ চলে এসেছি। এদিন ছিল আমাদের ভাইয়ার বাড়িতে দাওয়াত। তো ভাইয়ার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ও আমার ভাবি তো একেবারে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর এদিকে আমার ভাইয়া হাতে হাতে ওকে একটু সাহায্য করার চেষ্টা করছে। এদিকে দেখি ভাবি খিচুড়ি বসিয়েছে, কিন্তু খিচুড়িতে হলুদ দিতেই ভুলে গেছে। আমি না গেলে এইটা মনে করিয়ে কে দিত বলুন তো? মনে করিয়ে দিয়ে কত একটা বড় উপকার করলাম, বুঝলো কি সেটা? আসলে আমার ভাইয়ার সাথে আমার বাচ্চাদের মামা ভাগ্নে বা শুধু ভাই বোনের সম্পর্ক নয়, ওর কথা যদি আমি বলতে যাই আমি অশ্রুসিক্ত হয়ে পড়ব, একেবারে কণ্ঠস্বর ভার হয়ে আসে। আমি জানি না কেন, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসা, যে মায়া, আবার আমার প্রতি বা আমার বাচ্চাদের প্রতি, সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সর্বক্ষণ আমার বাচ্চারা প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে যেন ওদের মামাকেই স্মরণ করে। আল্লাহ এই ভালোবাসার বন্ধন অটুট রাখুক, আমিন। আমার ভাইয়া এমন একটা মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। ভাইয়ার ফুল গাছটা কত বড় হয়ে গেছে! এই গাছটারে একদম একটুখানি দেখেছিলাম, এখন সেই গাছটা কত বড় হয়ে গেছে মাশাল্লাহ করে। আমার ভাবে আমাদেরকে খাওয়াবে, দাওয়াত করেছে, তার জন্য ও যথাসাধ্য চেষ্টা করেছে। তারপরেও আগের দিন রাতে ও পিঠাগুলো বানিয়ে রেখেছে যাতে সকালে উঠে ওর দেরি না হয়। আর আমার ভাবি এই রান্নাবাড়ার ব্যাপারে খুবই পাংচুয়াল। টাইম মতো সবাইকে সমস্ত খাবার খেতে হবে। মানুষ সাধারণত নাস্তা করে 7টা, 8টা, 9টার ভিতরে, কিন্তু ওর ওই 7টার ভিতরেই যদি কেউ নাস্তা করতে চায়, সেই সময় মতো যেন ওর রান্নাটা রেডি থাকে। এই জন্য আমি প্রায় সময় দেখি যখনই ও কাউকে, আমাদেরকে বা অন্য কাউকে দাওয়াত দিক না দিক, ওর বাসায় মেহমান আসলে ও এই জিনিসটা ভীষণভাবে করে যে অনেক রাত্রে উঠে রান্নাবাড়া করে রাখে, বা সে রাত্রে ওর ঘুমই হয় না। এই যেমনটা করেছে গত রাত্রে, দুধ সেমাই করবে বলে দুধটা জাল টাল দিয়ে গুছিয়ে রেখেছে। তারপর নুডলস করবে, নুডলসটাও হয়তো সিদ্ধ করে রেখেছিল, আমি জানি না। তারপর এই যে সকাল সকাল উঠে আমাদের সকলকে নাস্তা দিয়ে দিয়েছে। প্রথমে আমি আব্বা, ভাইয়া, আম্মু আমরা নাস্তা করে ফেললাম, ভাবি সহ। আর তারপরে বাচ্চা পার্টিরা ঘুম থেকে উঠলে পরে ওরা নাস্তা করলো। তো আমার ভাইয়া, আব্বা এদের চা খাওয়ার পর্ব সারতে সারতে দেরি হয়ে যাচ্ছিল। তো ভাইয়া যখন চাটা গোলাচ্ছিল তখন আমার মনে হলো আমিও একটু ভাইয়ার চাটা খেয়ে দেখি। আসলে এই চা পান এই জিনিসগুলো খুব একটা বেশি পছন্দ করি না, খুব একটা বলতে কি পছন্দ করি না, কিন্তু ওই যখন কেউ খায় তখন মনে হয় একটু খাই। তো এই যে নাস্তা পানি করে চলে এসেছি আবার ভাইয়ার উঠানে। এখানে আবার ভাইয়ার উঠানে একটা আম্রপালি গাছ আছে, এটাতে আবার 2টা কি 3টা আম হয়েছিল। তো তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো পাওয়া সেটা গেছে নিয়েই আর আমাদের কি। সেই কাঙ্ক্ষিত আম। ভাবির মাধ্যমে তাও ভাবির মাধ্যমে এই যে সেই আম। আর একটা পাওয়া গেছে, ওই যে একটার মাধ্যমে আর একটা পাওয়া গেছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই আংটিটা আমার আব্বা আম্মু যখন হজে গিয়েছিলেন সেই সময় এনে দিয়েছিলেন। হঠাৎ কি যেন মনে হয়েছিল, তো বাচ্চাদেরকে বের করে দিয়েছিলাম। মূলত আংটিটা আমার বাচ্চাদেরই। দেখছিলাম আম্মুর কি সুন্দর করে মুরগির বাচ্চাগুলো ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে বাবার বাড়িতে গেলে তো সময় জ্ঞান থাকে না, কখন কি করছি না করছি, আবার সব সময় তো ফোনটাও হাতে থাকে না। এজন্য অনেক কাজে ভাবিকে টুকটাক সাহায্য করেছি। বাচ্চা পার্টি বা আমার আব্বাদের ভাইয়ারা ওরা সবাই আগে খেয়ে চলে গেছে, এখন বসেছি আমরা, আমি, আম্মু, বোন, ভাবি, তারপরে আমার ছোট চাচিমা আছেন, আমাদের পাশের এক ভাড়াইটিয়া ভাবি আছেন, অনেকেই এসেছিলেন সেদিন। তো অনেক হাসি মজা দুষ্টামি করে খাওয়ার টেবিলটা একেবারে জমজমাট হয়ে গিয়েছিল। তো যাই হোক, খুবই মজা হয়েছিল। প্রতিটা খাবারই সেদিন অনেক মজা হয়েছিল, আর প্রতিটা খাবারই অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম। পরিশেষে বলতে চাই আলহামদুলিল্লাহ। চা আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু সেদিন সন্ধ্যায় পরিবারের সকলে মিলে ভাইয়ার ওনারে গিয়েছিলাম একটা দোকানে চা খেতে। গিয়েছিলাম
জিল্লু টি স্টোর, বেজপাড়া মেইন রোড সংলগ্ন। দরজা দেখেই বুঝতে পারছেন দোকানটা কত পুরানো। চলুন ভিতরে যাওয়া যাক। দেখেছেন দোকানের কাচের ভিতরে কত ধরনের খাবার সাজিয়ে রেখেছে। ভিতরে গিয়ে দেখি কোনো মেনু কার্ড টার্ড পাই কিনা। মেনু কার্ড দেখে তো আমি পুরাই অবাক। সকাল, দুপুর, সন্ধ্যায় এবং রাতের খাবারের ব্যবস্থাও তাদের এখানে আছে। তো আমরা তো চা অর্ডার করে দিয়েছি। আগে চাটা টেস্ট করে দেখার পালা। দোকানের ভেতরটা খুব বেশি বড় নয়, ছোটোখাটো ছিমছাম। বেশ ভালোই লেগেছে আমার কাছে। চা চলে এসেছে। আমাদের চায়ে একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছিল। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন, কিন্তু চায়ের টেস্টটা মারাত্মক লেভেলের ছিল। এই তো চাটা খাওয়া শেষ। এখন চলুন বাড়ির পথ ধরি। আজ তবে আসি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।